বাংলা ও অসমীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র জুবিন গার্গ, যার কণ্ঠে একসাথে মিশে আছে আবেগ, ব্যথা আর ভালোবাসার গল্প। আজ আমরা জানব সেই গায়কের জীবন কাহিনী। তিনি উত্তর পূর্ব ভারতের সীমানা পেরিয়ে পুরো দেশকেই মুগ্ধ করেছেন। 1972 সালের 18 নভেম্বর ভারতের আসাম রাজ্যের তেজপুরে জন্মগ্রহণ করেন জুবিন গার্গ। শৈশব থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। তার বাবা নিপন গার্গ ছিলেন একজন সঙ্গীত শিক্ষক, তাই ছোটবেলা থেকেই সঙ্গীতের সুরে বড় হয়েছেন জুবিন গার্গ। মাত্র 8 বছর বয়সে প্রথমবার মঞ্চে গান করেন তিনি। তারপর ধীরে ধীরে অসমীয় গান থেকে শুরু করে বলিউডের গানের দরজায় পৌঁছায়। তার গাওয়া জনপ্রিয় গান ইয়া আলী তাকে সারা ভারতে তারকা করে এনে দেয়। এক সময় ইয়া আলী গান ছিল প্রতিটি মানুষের মুখে মুখে। জুবিন গার্গ শুধু একজন গায়কই নন, তিনি ছিলেন গীতিকার, সুরকার, অভিনেতা, এমনকি পরিচালকও। অসমীয়, বাংলা, হিন্দি 3 ভাষাতেই তার গান ছিল বেশ জনপ্রিয়। এছাড়াও তিনি গান গেয়েছেন প্রায় 40টি ভাষায়। তার গানে আছে সমাজ প্রেম, দেশপ্রেম আর মানবতার মিশেল। তবে জীবনের পথটা সবসময় সহজ ছিল না। সঙ্গীতের প্রথম দিকে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। রেডিও স্টেশন থেকে শুরু করে ছোট মঞ্চে গান গেয়ে ধীরে ধীরে তৈরি করেছেন নিজের অবস্থান। আজ তিনি শুধু একজন গায়কই নন, তিনি একজন প্রজন্মের অনুপ্রেরণা। তার কণ্ঠ মানুষকে হাসিয়েছে, কাঁদিয়েছে আর ভালোবাসতে শিখিয়েছে। তারপর কিছুদিন আগে হঠাৎ 19 সেপ্টেম্বর 2025-এ মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি গায়ক জুবিন গার্গ। শেষে শুধু একটা কথা, জুবিন গার্গ আমাদের শেখান, যদি তোমার বুকের ভেতর সুর থাকে, পৃথিবী একদিন সেই সুরে নাচবে। দর্শক, ভিডিওটা ভালো লাগলে আমাদের শর্ট ক্লিপ বক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।